হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু এখন অনেকটাই ভালো আছি। আর সকালবেলা দেখো ময়নাগুড়ি যাওয়ার জন্য বাসে উঠে বসে আছে। গাড়ি পুরোটাই ফাঁকা ছিল আজ। মামা বাড়ি ভারী মজা, এসেই দিদিনের সাথে দুষ্টুমনি করছে। তারপর ওকে খাওয়াতে বসালাম, কারণ আমার তো ক্লাস আছে। সুতিরাজের ফেভারিট মিষ্টি আলুর পায়েস, ওটা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য মা বানিয়েছিল আর খাইয়ে দিয়েছিল। তারপর আমার স্টুডেন্ট এসে পড়েছিল, তো আমি ক্লাস করানো শুরু করলাম। তো আজকে ছিল ব্লিচ, মানে স্টুডেন্টদের ফেসে ব্লিচ করে দেখালাম। আর আজকে তো রিটার্নও করবো, তাই তাড়াহুড়া করে ক্লাসটা সেরে আবার জলপাইগুড়িতে ফিরে যেতে হবে। এই দেখো, এসে আবার কিন্তু আমরা রেডিও হয়ে গেছি সন্ধ্যাবেলা। ওর বাবাও এসে পড়েছে অফিস থেকে, তো এখন আমরা একটু বের হব। আর এদিকে মা করছিল নাড়ু, নারকেলের নাড়ু, খুব ফেভারিট। তারপর কাকিমাদের বাড়িতে আজকে করছিল কড়াশুটির কচুরি, তো সবার ইনভাইট ছিল সন্ধ্যাবেলায় ওখানেই খাওয়া দাওয়া। তো সবাই মিলে সেই কচুরি খাওয়া দাওয়া করলাম, আর খুব মজা হচ্ছিল। ওকে মানি দিয়েও এসে পড়েছিল, সবাই মিলে। তারপরে বেশ অনেকটা রাতই হয়ে গেছে, তারপর আমরা বেরোলাম লোটা দেবীর উদ্দেশ্যে। কেন, লোটা দেবীর পুজো তোমরা সবাই জানো। তো পৌঁছে গেছি কিন্তু আমরা লোটা দেবীর মেলাতে, ওখানে একটু পুজো দিয়ে তারপর মেলা ঘুরবো। তো আজকে ভালোই ভিড় ছিল, আর মেলাটা তো থাকে প্রায় 7 দিন যাবৎ, তাই আজকে মোটামুটি ভালোই ভিড় ছিল, খারাপ ছিল না। আর এই বাসের সেতুটা দিয়ে যাচ্ছিলাম, আর শ্রুতিরাজ হচ্ছে মায়াপুরের কথা মনে পড়ছিল শ্রুতিরাজের। মন্দিরের সামনেই আবার অর্কেস্ট্রারও ছিল, আর সবাই এখানে ধূপ মোম ধরাচ্ছিল। তো ঠাকুর প্রণাম করে তারপর আমরা একটু ধূপ মোম ধরালাম। আর শ্রুতিরাজকে বললাম, তুমি ধূপকাঠিটা ধরো, আমি তোমাদের জন্য মোমটা ধরিয়ে দিই। শ্রুতিরাজ ধূপকাঠি নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আর এখানে প্রতি বছরই আসা হয়। আর শ্রুতিরাজের বাবার এটা হচ্ছে ফেভারিট জায়গা, মানে প্রতি বছর এখানে আসবেই। আর আমি মোম ধরাতে ভুলেই গেছিলাম যে শ্রুতিরাজের হাতে ধূপকাঠিটা ছিল, আমি ভুলেই গেছিলাম। শ্রুতিরাজ হঠাৎ করে বল, মা ধূপকাঠি ধরালে না? আমি যে ওহো। তারপরে শ্রুতিরাজ আর আমি দুজনে মিলে ধূপ ধরালাম, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, সবার মঙ্গল কামনা করলাম। তারপরে এবার মেলা ঘুরতে যাব। আর এখানে সবাই মানসিক করে ঢিল বেঁধে রাখে। তো আমি না মানসিক টানসিক খুব একটা করি না, আমার মানে ভালো লাগে না ঠাকুরের কাছে মানসিক টানসিক আমি খুব একটা করি না। ঠাকুর প্রণাম করি, মাকে ডাকি। আর তোমরা সবাই মায়ের দর্শন তো করেইছো, আরেকবার করে নাও। খুব সুন্দর মায়ের মুখ, দেখলেই মনটা ভরে যায়। তারপর আমরা মেলায় প্রবেশ করলাম, আর ওখানে তো সুজিদের জন্য কিছু কিনতেই হবে, আর ছোটখাটো অনেক দোকানই মেলায় বসেছিল। তারপর বাবা আর ছেলে মিলে এই বেলুনগুলো ফাটাচ্ছিল গান দিয়ে। এটা সেই কবে থেকে আমরাও ছোটবেলায় এগুলো করতাম। আর সুতরাজের বাবা তো কমেডি করতেই থাকে, মানে এই লোকটার পেছনে বন্দুক ধরছিল, কি করছিল যা তা। তারপর এই দুটো কানের কিনলাম, একটা আমার জন্য, একটা আমার জায়ের জন্য। কানেরগুলো বেশ সুন্দরই ছিল। আর সুতরাজের মন বারবার এই গাড়িগুলোর দিকেই যাচ্ছিল। ভাবতে বললাম যে দাঁড়াও, তোমাকে ওঠাবো। এই দেখো কি হাসি, গাড়িতে উঠে খুব খুশি। এটা না হলে কি আর হয় বলো। এই লাইটগুলো খুব ভালো লাগছিল, তো একটা ঘরের জন্য একটা লাইটও কিনে নিলাম। সারাদিন পর টায়ার্ড হয়ে এখন আমাদের ঘুমু দিতে হবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।